চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন ফাইনালের আগেই আরেক ফাইনাল। সাধারণত কি হয়, ফাইনালে আমরা এসব ধরনের দল দেখে থাকি, রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন, রিয়াল ভার্সেস ম্যান সিটি, এই ধরনের ফাইনালে আমরা দেখে থাকি। কিন্তু বর্তমান যেই ফিক্সচারগুলো করা হয়, এতে সেকেন্ড রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড থেকে বা ফার্স্ট রাউন্ড থেকেই ফাইনাল দেখা শুরু হয়ে যায়। বড় বড় দল খেলতে থাকে, বাদ পড়তে থাকে। সো এটাই হচ্ছে ইউসিএল এর বর্তমান জনপ্রিয়তা। যাও, রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্নে কেমন হবে, কি হতে পারে, সে ব্যাপারগুলো নিয়ে একটু আলাপ করবো। আপনারা একটু প্রেডিকশন করে ফেলেন কি হতে পারে রেজাল্ট। ম্যাচটা যখন সান্তিয়াগো বার্নাব্যুতে, তখন স্বাভাবিকভাবে রিয়াল ফেভারিট, কিন্তু রিয়ালের সাম্প্রতিক ফর্ম কিন্তু আবার বলতেছে রিয়াল ফেভারিট নাও হইতে পারে। তারা লাস্ট যে 5টা ম্যাচ খেলছে, তার মধ্যে হচ্ছে 3টাতে জিতছে, 2টাতে হারছে। আর বায়ার্ন লাস্ট যে কয়টা ম্যাচ খেলছে 5টা, তার মধ্যে 4টাতে জিতছে, 1টাতে ড্র করছে। সো বায়ার্নের ফর্ম রিসেন্টলি খুব ভালো। আবার রিয়াল মাদ্রিদ ঘরের মাটিতে তো দুর্দান্ত, খুবই দুর্দান্ত, এবং ম্যান সিটির সাথে তারা লাস্ট সেটা করেও দেখাইছে। এই রিয়াল মাদ্রিদ আসলে বায়ার্নকে কতটুকু প্রেশার দিতে পারবে। দেখেন, এল ক্লাসিকো বলা হয়, আর রিয়াল ভার্সেস বায়ার্নের ম্যাচকে বলা হয় ইউরোপিয়ান ক্লাসিকো। সো ইউরোপিয়ান ক্লাসিকোতে একটা ইন্টেন্সিটি থাকবে, যেটা কিনা আমরা সচরাচর সব ম্যাচগুলোতে দেখবো না। তবে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্নের যদি স্কোয়াড ডেপথ চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় 50-50 না, 55-45 এই টাইপের। রিয়াল মাদ্রিদের স্কোয়াড ডেফিনেটলি অনেক শার্প অ্যান্ড কি বলে ডেডিকেটেড, সুন্দর, ভালো। আর বায়ার্ন যদি বলি, তাহলে আমি বলবো কিছু ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স থাকে, ইন্ডিভিজুয়াল স্কিল থাকে, সেগুলো দিয়ে বায়ার্ন হয়তো ম্যাচ যেতে চেষ্টা করবে। যেমন আমি যদি নাম বলি, হ্যারি কেইন, যদিও তার খেলা নিয়ে সংশয় আছে, সে ফিট কিনা এটা এখনো শিওর বলা যাচ্ছে না। ওলিসে, তারপরে হচ্ছে যদি বলি হচ্ছে আপনার গোরেৎকা, কিমিক, তারপরে যদি বলি হচ্ছে আপনার হচ্ছে লেনার্ড কার্ল, নতুন যুগের সেন্সেশন, যাকে টনি ক্রুসের বিকল্প ভাবা হচ্ছে, সে খেলবে। সো এইভাবে ভাবলে বায়ার্ন মিউনিখের স্কোয়াড একেবারে খারাপ না। কিন্তু রিয়াল মাদ্রিদ দেখেন, আপনি যাকে বলবেন সবগুলো স্টার। যদিও জুড বেলিংহামের খেলা নিয়ে একটু সংশয় আছে, সে খেলতে পারবে কিনা এটা এখনো কনফার্ম না। যদিও সবাই চিন্তা করতেছেন খেলবেন, বাট তারপরে একটু ইনজুরি সমস্যা তার জন্য আছে। আর তাছাড়া ইনজুরি সমস্যা রিয়াল মাদ্রিদ ওইভাবে নাই, সবাই মোটামুটি রেডি আছে, খেলতে পারবে। রদ্রিগো তো আগে থেকেই নাই। সো এই অবস্থায় যদি ম্যাচ হয়, সান্তিয়াগো বার্নাব্যুতে হয়, ডেফিনেটলি ম্যাচটা রিয়াল মাদ্রিদ জেতা উচিত, আমি এটা ভার্ডিক্ট দিচ্ছি। কিন্তু কোচের উপর আমি আবার ভরসা করতে পারতেছি না। তার খেলার স্টাইল, তার ম্যানেজমেন্ট, তার সব কিছু আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি আপ টু দ্য মার্ক না। আর ইউসিএল এর এই টাইপে এই কোয়ার্টারের ম্যাচগুলো এসে রিয়াল মাদ্রিদ যদি একটু ভুল ডিসিশন নেয়, টেকটিক্যাল একটু ভুল কিছু করে ফেলে, তাহলে সেখানে আমি মনে করি যে খুব বিপজ্জনক হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আসেন আমরা একটু জানার চেষ্টা করি তাদের হোম এবং অ্যাওয়ে মিলায় রিয়াল মাদ্রিদের বায়ার্ন মিউনিখের সাথে তাদের জয়ের রেশিওটা কেমন। দেখেন, 35টা ম্যাচ খেলা হয়েছে, 14টাতে রিয়াল জিতছে, 11টাতে বায়ার্ন জিতছে, আর 10টা ড্র হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে যে একেবারেই খারাপ না। কিন্তু রিয়াল মাদ্রিদ লাস্ট 2017 সাল থেকে 2026 পর্যন্ত একবারও বায়ার্নের কাছে হারে নাই, ড্র করছে কিংবা জিতছে, হারে নাই। সো ওই জায়গা থেকে আপনি সাহসী হইতেই পারেন। কিন্তু ওই সময়কার কোচ কারা ছিলেন? ওই সময়কার কোচ ছিলেন কার্লো আনচেলত্তি, ওই সময়কার কোচ ছিলেন হচ্ছে জিনেদিন জিদান, এই টাইপের লোকরা কোচ ছিলেন। কিন্তু এখনকার কোচটা তো সেরকম না। এখন আপনি বলবেন ভাই কোচ দিয়ে ম্যাচ আসলে হবে না, খেলোয়াড়াতে খেলবে। ভাই, বর্তমান যুগে কোচের বিকল্পটা আসলে এখন আর পাওয়া যাচ্ছে না। কোচ কি প্ল্যানিং করতেছে, কিভাবে করাবে, কোনভাবে খেলাবে, সে ব্যাপারগুলো অনেক খুব আমি মনে করি অন্তত খুবই দুর্দান্ত। আর ওদেরকে যদি বলি ভিনসেন্ট কোম্পানি কিন্তু ভাই রিয়াল বায়ার্ন মিউনিখকে যথেষ্ট পরিমাণ সলিড করে ফেলছে। এবং রিসেন্টলি তারা যেসব দলকে ইউসিএল হারাইছে, খুব বড় মার্জিনে হারাইছে, এবং তারা বুন্দেসলিগাতেও বড় বড় মার্জিনে হারাচ্ছে। সো তাদের কিন্তু একটা খেলার স্টাইল চলে আসছে। আর জার্মান ব্লাডে তো আমি বলবো যে এরা যখন ম্যাচ খেলে তখন এরা দুর্ধর্ষভাবে খেলে, এদের তখন দয়া মায়া থাকে না। সো এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের আমার কাছে মনে হয় যে 50-50 হওয়ার কথা ছিল। কিন্তু ভাই স্টিল আমি রিয়াল মাদ্রিদের পক্ষেই বলবো যে রিয়াল মাদ্রিদ জেতার সম্ভাবনা স্টিল বেশি। কিন্তু আমি পার্সোনালি
এখনও মনে করি ম্যাচটা খুব বেশি সহজ হবে না। এমনও হইতে পারে হয়তো বা ড্র বা বায়ার্ন জিতে যেতে পারে, রিয়াল মাদ্রিদ জিততে পারে, বাট বাট হ্যারি কেইন খেলবে কিনা এই একটা কোটি টাকার প্রশ্ন। তার একটু ইনজুরি সমস্যা আছে। প্রেডিক্টেড লাইন আপ বলা হচ্ছে যে হ্যারি কেইনের খেলার সম্ভাবনা খুব কম, বা খেললেও আসলে কতটুকু খেলতে পারবে। দেখেন হ্যারি কেইন কেমন ধরনের স্ট্রাইকার। হ্যারি কেইন হচ্ছে আমার চোখে দেখা সবচেয়ে জেনুইন হেডার, খুবই সুযোগ সন্ধানী খেলোয়াড়, এবং সে বক্সের মধ্যে দেখবেন ডিফেন্ডারকে অনেক উপরে তুলে নিয়ে আসে। হ্যাঁ, অনেক উপরে তুলে নিয়ে আসে। সে বক্সের ভিতরে যায় কিন্তু ডিফেন্ডারকে প্রেস করে না, সে বক্সের বাইরে থেকে ডিফেন্ডারকে অনেক আগাই নিয়ে আসে। এটা কিন্তু একটা বড় সমস্যা। ধরেন অ্যান্টনি রুডিগার যদি হ্যারি কেইনকে মার করে, আর রুডিগার যদি বক্সের বাইরে চলে আসে, তাহলে কিন্তু মনে করেন যে বায়ার্ন মিউনিখ অনেকগুলো সুযোগ পাওয়া যাবে। এটা টাফ। সো ওই জায়গা থেকে বলতেছে হ্যারি কেইনকে কতটুকু মোকাবেলা করবে, হ্যারি কেইনকে মোকাবেলার জন্য কে থাকবে, সেটা একটা ব্যাপার। আর এদিকে বায়ার্ন মিউনিখের জোশুয়া কিমিক এবং লিও গোরেৎস্কার জন্য টাফ হবে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে এবং চুয়ামেনি, ভালভার্দে এদেরকে মেনটেন করা। সো এই জন্য বলতেছি ম্যাচটা খুবই দুর্দান্ত, ইউরোপিয়ান ক্লাসিকো তার এমনি বলা হয় না। ওভারঅল এই ম্যাচের প্রেডিক্টেড যেই স্কোর আমি সেটা বলবো না। আপনাদের কি মনে হয় কত স্কোর হইতে পারে সেটা একটু জানাই দিন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ম্যাচটা খুবই দুর্দান্ত হবে, সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ। আর এই ম্যাচটা দেখার জন্য আমার অন্তত খুবই এক্সাইটেড লাগতেছে। ফাইনাল এটাই বলাই যায়, এভাবে কোনো সন্দেহ নেই। এভাবে আপনাদের কি মতামত, কোন দল জিততে পারে? ঝটপট কমেন্ট সেকশনে জানাই দেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।